সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এখানে কোনো আমরা ফর্মাল আলোচনার মধ্যে না, ইনফর্মাল ভাবেই আমি কথাগুলো বলছি, যাতে তোমাদের কাছে ভালো লাগে ভবিষ্যৎ জীবনের পাত্র হিসেবে। প্রথম কথাটি হলো, তোমরা সবাই জানো, ছোট বন্ধুদের বলছি যে আজকে ওদেরকে আমি বেশি একটু কনসেন্ট্রেট দিই, কারণ ওরা অনেক কষ্ট করে এসছে। আমরা তো সবাই এই জিনিসগুলোর ভিতরে থাকি যে 1971 সালে আমাদের যে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা কি তোমরা সবাই জানো? এই বিষয়টা তোমরা পড়েছো বইতে? পড়েছো, সবাই পড়েছো বইতে। এটা 1971 সালের 26শে মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস হয়। একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল আমাদের। সেখানে আমাদের সেক্টর কয়টি ছিল? আমাদের 11টি সেক্টর ছিল। এখন আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের একটা আইসোলেটেড বা আমরা সবাই এড়িয়ে যাই, যেমন ভাবে কনসেন্ট্রেট করি একটা বিষয় আছে এখানে। সেটা হচ্ছে আমাদের 12 নম্বর সেক্টর বলতে একটা সেক্টর পরিচিতি লাভ করেছিল, ছিল, ওটা হয়তো আমরা পড়ি না, আসে না। সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল একটা, যেখানে আমাদের কণ্ঠযোদ্ধা ছিল, শব্দযোদ্ধা ছিল। তারা কি করেছে? তারা পর্দার অন্তরালে কাজ করেছে। তারা এই যে যারা মুক্তিযুদ্ধের ব্যাটল ফিল্ডে ছিল, যারা যুদ্ধ করেছিল, তাদেরকে সবসময় উজ্জীবিত রেখেছিল, অনুপ্রাণিত করেছিল তাদের গান, তাদের কবিতা, এগুলোর মাধ্যমে। আজকে আমরা যে এখানে যারা এসেছি, তাদের একটা সবাই একটা মনে সাথে পরিচয় আছে কাজকর্মের পাশাপাশি। সবাই হয়তো আমরা খুব পড়াশোনা করি, অথবা পড়তে ভালোবাসি, অথবা কিছু লিখতে ভালোবাসি, মানুষকে বলতে ভালোবাসি। তো সেই পরিচয় থেকেই আমি ওই লোকগুলির কথা বলছি যারা অন্তরালের দিকে কাজ করেছে, যারা উজ্জীবিত রেখেছে, তাদের পথে প্রান্তরে ঘুরে মানুষকে। মুক্তিযুদ্ধের সময় তো আসলে ওইভাবে এন্টারটেনমেন্ট কিছু ছিল না, অনুপ্রেরণা দেওয়ার কোনো ইয়ে ছিল না, ওই একটা জায়গা ছিল, ওই জিনিসটা করেছে। তো এখানে অমরদা আছে, আমি মনে করি যে অমরদা যদি এই বিষয়টা তুলে ধরে আনা যায়, যে যে যারা মানে আমাদের ওইখানে যে কথা সাহিত্যিক ছিলেন ওই সময়কার, যারা গান দিয়েছেন, যাদের কথা আমরা ওইভাবে জানি না, এদেরকে নিয়ে যদি কোনো একটা কিছু করা যাবে, আনা যায় পরবর্তীতে, এটা একটু দেখবেন। হ্যাঁ, এটা আমি একটু এটা আমি এর আগে আমি বড় আকারে প্রোগ্রাম করেছি, কিন্তু এবারে আমি করলাম না। কেন? এই যে বরিশাল অঞ্চলে যারা আছেন, যেমন দাদা পিরোজপুরের আছেন, আমার বাড়ি গাঁওফল, তো ওখানে যে সময়টা চলছিল, যুদ্ধ তো 9 মাস ধরে হয়, ওখানে শীতকালের সময়টা চলে এসেছিল। তা আপনারা যেন ওই সময় পুকুরের পানি একটু শুকিয়ে নিচে নেমে যায়। আর যুদ্ধের সময় সবচেয়ে সেফ জায়গা কোনটা জানো? হয়তো ওই শুয়ে থাকতে হবে, লাইং পজিশন, অথবা ওই যে পুকুর পাড়ের যে কাদা কাদা একটু শুকিয়ে গেছে, ওই অংশে যদি তুমি যাও, তাহলে তোমার গায়ে গুলি লাগার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। তো বুড়িমা করলেন কি, পিছন দিক দিয়ে যে উনি ওই অংশে চুপচাপ বসে রইলেন, আর এদিকে আমার বাবা সহ তারা তুমুল যুদ্ধ করলো। করার পরে বুড়িমার তো ঘর একদম শেষ, ঘরে সব গুলির ফুটো হয়ে গেছে, ওই ঘরে তো আর থাকা যাবে না। আর যুদ্ধ শেষে শত্রুরা পিছিয়ে হটে গেল। তো আসার আগে বুড়িমা বেঁচে ছিলেন। তা আমার বাবা বললেন যে মা, তোমাকে আমি কথা দিয়ে গেলাম, এই যুদ্ধ যখন শেষ হবে, আমরা যখন জিতবো, তখন এসে তোমার এই ঘর করে দিয়ে যাবো, ঠিক আছে? তো এইরকম একটা বিষয় হয়েছিল। তো সেখানে যুদ্ধ শেষ হলো, আমার বাবা ফিরে এলেন। তো বাবা কিছুদিন পরে যুদ্ধ শেষে সেই বুড়িমার ঘরে গিয়েছিলেন। ঘরটা ও অবস্থায় রইল, কিন্তু বুড়িমাকে আর পাওয়া যায়। এই আফসোস এই আমার বাবা এখনো মানে মৃত্যুর এক পর্যন্ত পড়ে গেছে। তো আমার বাবা পারেননি, বা তাদের প্রজন্ম আছে, এই ধরনের লোকজনদের জন্য যদি কিছু করে, আমরা করবো, অসুবিধা কি, আমাদের যতটুকু সামর্থ্য আছে। তো এই গল্পটা ছিল তোমাদের জন্য। তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা ধারণ করবে ব্যক্তিগত ভাবে, শুধুমাত্র ওই যে পুঁথি বা আমরা বইয়ে যা পড়ি তা না, এর বাইরে যেটা আছে আমাদের ব্যক্তিগত পিতামহের, অথবা আমার যারা যেমন বীরঙ্গনা যারা আছেন, অথবা তাদের, আমরা শুধুমাত্র পুরুষ মুক্তিযোদ্ধাদের নিয়ে খুব বেশি আলোচনা করি, কিন্তু অনেক মহিলা মুক্তিযোদ্ধা এখানে আছেন, তাদের বিষয়গুলো আসে না। তো এই বিষয়গুলো আনা যায় কিনা, এগুলি আমাদের লেখনের মাধ্যমে, অথবা আমাদের জানাশোনার মাধ্যমে, অথবা আমাদের প্রচারের মাধ্যমে আমরা চেষ্টা করবো আনতে। এবং সবচেয়ে বড় কথা, আমরা ধারণ করবো